গুড মর্নিং। হ্যালো, আমি ডক্টর আরাত্রিকা দাস, কনসালটেন্ট পালমোনোলজিস্ট আর অ্যালার্জি স্পেশালিস্ট। আপনাদের কলকাতাতেই আমি প্র্যাকটিস করি। এটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যালার্জি উইক, আর কালকের পর্ব ছিল অ্যানাফাইল্যাক্সিসের ওপর। আজকে সেটারই জের টেনে আমি অ্যালার্জি সম্পর্কে আর একটা দিক তুলে ধরতে চাই। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। আমি কালকে বলেছিলাম অ্যালার্জি বা অ্যানাফাইল্যাক্সিসের সঙ্গে সাইকোসোম্যাটিক ডিজিজ কথাটা অনেক সময় আসে। তার মানে অ্যালার্জি কি টোটালি সাইকোলজিক্যাল ডিজিজ? তা কিন্তু নয়। এটা একটা অসুখ, কিন্তু এটা এর সিভিয়ারিটি বাড়িয়ে দেয় সাইকোলজিক্যাল প্রবলেমস। সেটা কি করে হয়? আগে আমরা জেনে নিই অ্যালার্জিটা কি করে হয়। সাধারণভাবে দেখতে গেলে অ্যালার্জি হচ্ছে আমাদের শরীরের একটা রিয়াকশন, শরীরের ইমিউন সিস্টেমের রিয়াকশন। কি দেখলে? কিসে? কিছু হার্মলেস জিনিস, যেগুলো আমাদের সাধারণত কোনো ক্ষতি করে না। যাদের অ্যালার্জির কোনো প্রকোপ নেই তাদেরও ক্ষতি করে না, কিন্তু যাদের অ্যালার্জির প্রকোপ আছে তাদের শরীরে এই রিয়াকশনটা হয়। এবারে ধরুন আমি অন এ স্কেল অফ 1 to 10 আমি যদি বলি অ্যালার্জির রিয়াকশন 50% হবে কোনো অ্যালার্জেনে, তাহলে যাদের সাইকোলজিক্যাল প্রবলেম আছে তাদের কিন্তু রিয়াকশনটা 50% নয়, হয়তো 75% হবে। সো সাইকোলজিক্যাল প্রবলেম থাকলে আমাদের শরীর যেরমভাবে রিয়্যাক্ট করে একটা অ্যালার্জেনে, সেটা বেড়ে যায়। 1883 সালে ম্যাকেনজি সাহেব উনি প্রথম দেখেন, ইনফ্যাক্ট ওনার মাথায় লাগে যে যাদের খুব বেশি অ্যাংজাইটি আছে তাদের যদি হাঁচি শুরু হয়, সে হাঁচি লিটারালি থামতে চায় না বা বারবার হতে থাকে, এবং তখনই ওনার মাথায় এই সাইকোলজিক্যাল ডিজিজের সঙ্গে অ্যালার্জির রিলেশনশিপ প্রথম আসে। তারপরে অবশ্য নানান রকমের পরীক্ষা করা হয়েছে, পেপার বানানো হয়েছে, সেগুলো পাবলিশড হয়েছে, এবং সেইগুলো দেখে আজকে আমরা জানি যাদের প্রচণ্ড ধরুন স্ট্রেস আছে, কোনো কারণে প্রচণ্ড চাপ শরীরে, অ্যাংজাইটি আছে, টেনশন আছে, কোনো কেউ কেউ ধরুন ছোটোখাটো ব্যাপার নিয়ে এত বেশি চিন্তা করেন যে তাদের রাত্রিরে ঘুমই হয় না, এইগুলো যদি থাকে, দেখা গেছে তাদের অ্যালার্জির রিয়াকশন আমি যেটা বললাম অনেক বেশি তো হয়, এবং ওষুধ কম কাজ করে। সো ওষুধকে কাজ করানোর জন্যে বা এই অ্যালার্জির রিয়াকশনটাকে কম করার জন্যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলোকে কিন্তু আমরা ট্রিট করতে হবে। আমরা সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলোর দিকে নজর না দিলে ফুল রেসপন্স টু মেডিসিনস পাওয়া যাবে না। এবারে এই ধরনের সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যেরকম ধরুন স্ট্রেস, সেখানে কি হয় না, আমাদের শরীরে নানান গ্ল্যান্ড থেকে সিক্রিশনস তৈরি হওয়া শুরু হয়, সেগুলোকে আমরা হরমোন বলি, এবং সেইগুলোই আমাদের শরীরের ইমিউন রিয়াকশনটাকে বাড়িয়ে তোলে। তো এটাকে কাবুতে কি করে আনা যায়? সাধারণভাবে এই সাইকোলজিক্যাল ফ্যাক্টরের জন্যে আমরা যেটা করি, আর যেটা সাধারণত পেশেন্টদের বলেও থাকি, সেটা হচ্ছে একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যোগা। যোগা নানান রকমের হয়, কিন্তু ওই টিভি দেখে বা দুদিন ফোনে দেখেই করলাম সেরমভাবে যোগাতে কোনো কাজ দেবে না। কোনো পার্টিকুলার ট্রেনারের কাছে যোগা শিখে সেইটা করা উচিত, তাহলেই তাতে কাজ দেবে। যোগা ছাড়াও আর একটা জিনিস যেটা বাড়িতে করা যায় সেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন যে কোনো জিনিস চিন্তা করে মেডিটেশন করা যায়।
নিজেদের মা বাবাদের চিন্তা করে, কোনো ঠাকুরকে চিন্তা করে, কোনো বিষয় যেটা নিজের কাছে ভীষণ ইম্পর্টেন্ট সেরকম জিনিস, মানে মেডিটেশন বা ধ্যান করলে শরীরের এই হরমোন সিক্রিশনস কিন্তু অনেকটা কমে। সো সেটাও করা উচিত। তবে এইগুলোতে যদি কাজ না হয় তাহলে ডেফিনেটলি আমাদের সাইকিয়াট্রিস্টদের কাছে একবার রেফার করা উচিত, বা তাদের সঙ্গে পরামর্শ করে যদি কোনো মেডিসিন দিতে হয় সেইটা দেওয়া উচিত। তাহলে আজকে এই অবধি থাক। আশা করি যে এটা আপনাদের কিছুটা কাজে লাগবে। কালকে আমি আসবো আবার অ্যালার্জি বিষয়ে অন্য আর এক দিক নিয়ে। নমস্কার।